গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা। তবে বাইরের ওয়েদারটা ভীষণই ভালো। কালকেও বেশ সুন্দরে ঝলমলে রোদ উঠেছিল, তবে আজকে আরও বেশি রোদ্দুর উঠে পড়েছে। আর এত সকাল সকাল রোদ্দুরটা দেখে ভাবলাম চলো ঘরদুয়ার সমস্ত কিছু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বাইরের জায়গাটা ঝাড় দিচ্ছিলাম। আর বেশ কিন্তু ঘাস হয়ে যায়, দুদিন পর পর আমি পরিষ্কার করে নিই, যেহেতু একদমই বাড়ির সামনে। আর এই জায়গাগুলো যদি ঘাস টাস হয়ে থাকে দেখতে একদমই ভালো লাগে না। তবে বৃষ্টির কারণে তো সবসময় পরিষ্কার করতে পারি না, তবে একটু রোদ উঠলে বেশ ভালো লাগে। আর বাইরের জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাঁটাচলা করতে যেরকম ভালো লাগে তেমনি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে চলো আজকে সকাল সকাল এরকম ঝলমলে রোদ দেখে ভাবলাম চলো বাড়ির সামনের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিই। তবে আমি কিন্তু নিচের জায়গাগুলো পরিষ্কার করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকাল সকাল ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে না কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে এই জায়গাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার করেছি। তবে কিছু কিছু ঘাস উঠাতে গেলে প্রচুর মাটি উঠে যাচ্ছে, সেগুলো আমি স্কিপ করে দিলাম। ভাবলাম আরও ভালো করে শুকিয়ে গেলে তাহলে টানতেও না বেশ সুবিধা হবে। যাই হোক, এদিকে বাইরের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে জায়গাটার মধ্যে তো রাবিশ ফেলানো হচ্ছে, এখন হাঁটাচলা করতেও না বেশ ভালো লাগে। আর একটা বাচ্চা থাকলে আমাদের সংসারের কাজগুলোর পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। কারণটা কালকে রাতে এই যে আমার ছেলে ড্রয়িং করেছে, আর পুরো বিছানার মধ্যে তো কালার পেন্সিল এঁকে টেকে অবস্থা খারাপ, সাথে ওয়ালের মধ্যে। আজকে আমার ছেলে 3 বছর হয়ে গেছে, কখনো কিন্তু ওয়ালে একটা দাগও দেয়নি, জানো তো। কালকে প্রথমবার ও কিন্তু ওয়ালে দাগ দিয়ে দিয়েছিল, আর এতটাই দাগ দিয়ে গেছে দেখতে কতটা বাজে লাগছিল। রাতের সাথে সাথে আমি কোলগেট দিয়ে ওয়ালের কিন্তু রঙগুলো ওঠানোর চেষ্টা করেছি, তবে সবটা উঠেনি, হালকা হালকা উঠেছে। জানি না, ওই যে ইউটিউবের মধ্যে সার্চ করলাম আর কি, ওয়ালে যদি পেন্সিলে দাগ পড়ে তাহলে কি দিয়ে ওঠানো যাবে। তো বলছিল সাদা কোলগেট দিয়ে। তো বরকে ফোন করে বলেছিলাম অফিস থেকে নিয়ে আসতে, ও এনেছিল, তো সেটাই দিয়ে অনেক ঘষাঘষি করেছি জানো তো। তবে অল্প অল্প উঠেছে, তবে যাই হোক পুরোটা ওঠেনি। দেখতে এতটা বাজে লাগছিল কি বলবো। আর বিছানার চাদরটা না কালকে পেতেছিলাম আর কি, আজকে আবারও চেঞ্জ করতে হচ্ছিল। আমার না কাজ যদি যতই চেষ্টা করি না কাজটা আমার কমাতে, কিন্তু আমার প্রত্যেকটা দিন কাজ কিন্তু বেড়েই চলে। সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা থাকলে ওরা কিন্তু সবসময় এরকম করে রাখে, তবে আমার একটু নোংরা একদমই ভালো লাগে না। কালকে রাতেই ইচ্ছে করছিল বিছানার চাদরটা কেচে দিতে, তবে রাতে তো আর কাচতে পারিনি। তো সকাল সকালে এই যে কেচে দিয়েছি দুটো বিছানার চাদরে। আর ভাবলাম চলো এই কাঁচা ধোয়াগুলো সকাল সকালই করে নিই, কারণ এখন তো রোদ্দুর দেখছো, জানি না আবার বৃষ্টি আসবে কি না। তবে আজকে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ঝলমলে, আর আকাশটাও কিন্তু বেশ সুন্দর। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠলে কি বলতো, নিজের মতন করে বাড়িঘরগুলো গোছানো যায়, এই যে বাড়ির জায়গাগুলো পরিষ্কার করা যায়, অনেকটা সময় কিন্তু হাতে পাই। তো আমি সবসময় চেষ্টা করি অনেকটা সকালে ঘুম থেকে উঠতে, তবে এখনও বর আর ছেলে ঘুম থেকে উঠেনি। তো ভাবলাম চলো আমি আগে এই যে গোপালকে উঠিয়ে নিই, কারণ ওকে আবার সেবা দিতে হবে। তবে আজকে একটু দেরি হয়ে গেছে, প্রত্যেকটা দিন আগে ঘুম থেকে উঠে এই যে গোপালকে উঠিয়ে দিই। আজকে বাইরের কাজকর্মগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে, তবে এখন বাজে 6:30। তবে জানো তো এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কারণ সংসারের সমস্ত কাজকর্মগুলো সারতে হয়, বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়, ওকে খাওয়ানো, টিফিন বানিয়ে দেওয়া, সমস্ত কিছু একটু হাতে নিয়ে করতে হয়।
যাই হোক, এদিকে গোপালকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওর খাবারটাও দিয়ে দিয়েছি। তবে চলো এখন যাব রান্না করে, কারণ ছেলেও দেখি উঠে পড়েছে। এই যে এক্ষুনি উঠেছে, ওর বাবা ওকে এখন ফ্রেশ করাবে। তার মধ্যে ভাবলাম চলো একটু ম্যাগি করে দিই, কারণ কি বলতো, ওই যে মাঝে মধ্যে ওকে একটু ম্যাগি দিই সকালবেলা। স্কুল থেকে বারণ করে দিয়েছিল ওকে দুধ না খাইয়ে স্কুলে পাঠাতে আর কি। তো সেহেতু সকালবেলা না কিছু খেতে চায় না, তো সেহেতু একটু ম্যাগি করে দিলে ও একটু খেতে চায়, তো সেটাই দিয়েছি। আর এখন ওটা ঠান্ডা হতে হতে ও ফ্রেশ হয়ে চলে আসবে। তো আজকে স্কুলে দেব পেয়ারা আর আপেল, কারণ আমি সবসময় ওকে একটু হেলদি ব্রেকফাস্ট দিতে চাই, কারণ অন্য কিছু দিলে ও একদমই খেতে চায় না, যেহেতু ফলটাও ভীষণ পছন্দ করে, তো ফলটাই দেওয়ার চেষ্টা করি। আর দেখবে সকালবেলা যদি একটু ম্যাগি খাই, ওই যে ব্রেক টাইমে একটু এই টিফিনটা খেয়ে নিলে পেটটা কিন্তু অনেকক্ষণই ভরা থাকে। যাই হোক, রাতের বেলা ওর কিন্তু স্কুল ব্যাগটা আমি গুছিয়ে রাখি, তবে পেন্সিলগুলো আজকে কি বলতো আলাদা করে রেখেছি, কারণ আমার ছেলে যেহেতু কালকে রাতে ওয়াল টোয়াল সমস্ত কিছু এঁকে নিয়েছে, আমি এটা আলাদা করে রেখে দিই। ভাবলাম আর স্কুল ব্যাগের মধ্যে রাখবো না, যখনই স্কুলে যাবে তখনই ওকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর ও কিন্তু এখন বেরিয়ে যাবে। আর এখন 7:30 বাজে। আর দেখো সকাল সকাল ও কিন্তু একদমই দুষ্টুমি বায়না কিছুই করে না যে স্কুলে যাব না, মাঝে মধ্যে করে, তবে জানো তো এতটা কান্নাকাটি কিছুই করে না। আমার বর স্কুলে দিয়ে এসে বাড়িতে চলে আসে, আমাদেরকে আর ওখানে দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না। যাই হোক, এদিকে ছেলে কিন্তু চলে গেছে, তো আমি কি বলতো রান্নাঘরে রান্নার সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, আর সাথে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সকালের যে টিফিন বানাবো ছোলার আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ভাবলাম চলো এদিকে ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিই। আর সকাল সকাল জানো তো এই ঘরটা যদি অগোছালো হয়ে থাকে না, আমার ভালো লাগে না। যেহেতু ছেলে আর বর একটু দেরি করে উঠেছে, তো ভাবলাম চলো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরটাকে একটু ক্লিন করে নিই। সত্যি কথা বলতে সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেলেও ঘর দুয়ারগুলো যদি অগোছালো হয়ে থাকে বিছানাপত্র, তখন দেখবি একদমই ভালো লাগে না। তবে চেষ্টা করি নিজের কাজগুলোকে নিখুঁতভাবে করার, আর একটু সময়টা এভাবে ম্যানেজ করে নিই। এই যে রান্নাবান্না করতে করতে আমি কিন্তু আমার ঘর দুয়ারগুলোকে এভাবেই ক্লিন করে নিই। আর হাতে যদি একদমই সময় না থাকে, তাহলে এভাবে কাজগুলো করলে দেখবে অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজকর্মগুলো হয়ে যায়। যাই হোক, এদিকে বর আর ছেলে তো নেই, এখন কিন্তু নিজের মতন করে কাজগুলো করতে পারছি, তাহলে কি বলতো অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায়। আমার ঘর দুয়ারের প্রত্যেকটা ফার্নিচারগুলো আমার ভীষণ শখের। প্রত্যেকটা মেয়ের কাছে তার এই যে অল্প অল্প করে গড়ে তোলার জিনিসগুলো তার কাছে অনেকটা শখের হয়, আর আমি শখের জিনিসগুলোকে প্রত্যেকটা দিন পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। আর দেখবে ভোরবেলা যদি আমরা ঘুম থেকে উঠি, তাহলে হাতে কিন্তু অনেকটা সময় পাই, নিজের মতন করে আমরা কাজগুলো করতে পারি। সকাল থেকে একটানা কিন্তু আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি, আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে এ সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করতে পারতাম না। যাই হোক, নিজের ঘরটাকে নিজের মতে সাজানো গোছানো, তার থেকে মনে হয় আলাদা শান্তি আর কিছুই হতে পারে না। তবে এদিকে রান্নার জন্য আমি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর আমার সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিয়েছি, তাহলে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো ফ্রিজে অনেক রকমের সবজিপাতি রয়েছে, তবে যে জিনিসগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম সেগুলোই রান্নাবান্না করে নিই। কালকে একটু তরকারি রয়ে গেছিলো, মাছের তরকারি, তো আজকে একদমই সিম্পল রান্না করছি। আর ডালটা না বেশ মোটা, সে কারণে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর গলেও যায়, হতো বেশিক্ষণ সময় লাগে না। আর একটু ঘুগনি করেছিলাম, আর বড় কিন্তু স্কুল থেকে চলে এসেছে, তো ভাবলাম ওকে একটু দিয়ে দিই, আমিও খাবারটা খেয়ে নেব, কারণ রান্না করতে করতে আমি কিন্তু সকালে টিফিনটা করে নিই। যাই হোক, আজকে একটু এই যে করলাগুলো ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। এগুলোকে আমি একটু ভিজে ভাজি করব, তাতে খেতে বেশ ভালো লাগে, কারণ বড় খেতে পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে।
আর এদিকে ডালটাও কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর রান্নাগুলো দুপাশে কিন্তু বসিয়ে দিলে ঝটাপট করে হয়েও যায়, আমার বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে ডালটা হয়ে যাবার পর কাঁকরোলগুলো তো ওখানে হালকা একটু ভেজে নিয়েছিলাম, আর এখন এই যে মশলাটা কষিয়ে ওখানে ঢেলে দিয়েছি। এটা না আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছিলাম, আমি আগে কখনো এভাবে বিয়ের আগে খাইনি, কারণ আমার জাটা সবাই দেখতাম এভাবে রান্না করতো। তবে কিন্তু আমারও এখন খেতে বেশ ভালো লাগে। এটা একটু ভিজে ভিজে রাখবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাজি দিয়ে অতটা ভাত খাওয়া যায় না, তবে এটা রান্না করলে এটা দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায়, আর বেশি কিছুই লাগে না। আমার রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে জানো তো। এমন সময় বৃষ্টিটা শুরু হয়ে গেছে, বাসনপত্র কিছুই মাজতে পারছিলাম না। সকালের ওয়েদারটা বেশ সুন্দর ঝলমলে ছিল, তবে আমার জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছিল। তবে এখন এতটাই বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছিল জানো তো। তোমাদেরকে যখনই শেয়ার করেছি তখন মাত্র বৃষ্টিটা শুরু হয়েছে, তবে আমি ঘরে বাইরে করতে করতে মোটামুটি অনেকটাই ভিজে গেছি। ভাবলাম যাই হোক, এদিকে বাইরে বাসনগুলো মাজবো, তার আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আমার না অন্য সমস্ত কাজগুলো করতে কোনো রকমই অসুবিধা হয় না, তবে বাইরে বাসন টাসন মাজতে আমার ভীষণই কষ্ট হয়, ভীষণ অসুবিধা হয়। কারণ একটু বৃষ্টি হলে চারপাশে না কাদা কাদা হয়ে যায়, সে কারণে আমি সকাল সকালে বাইরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। সকালে এরকম ঝলমলে রোদ দেখে বেশ ভালো লেগেছে, তবে বৃষ্টিটা হলে বেশ অসুবিধা হয়ে যায়, আর পুরো বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে যায়। আমি ঘরগুলো মুছে নিয়েছি, আর বাইরের জায়গাটা এরকমভাবে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে। আমাদের বাড়ির সামনে তো রাবিশ মেলা হচ্ছিল, তো ওখানে দাদাগুলো এসেছিল, তো ওদেরকে আমি একটু টিফিন দিলাম। ওরা বসে বসে অনেকক্ষণ কথা বললো, কারণ বৃষ্টির জন্য ওরা কাজ করতে পারছিল না। আর আজকে না আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, সারাটা দিন আমি শুয়েছিলাম। আর এখন বাজে 7টা, তো ভাবলাম একটু আদা দিয়ে বেশি করে একটু চা বানিয়ে নিই। সত্যি কথা বলতে নিজের যতই শরীরটা খারাপ হোক না কেন, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। তার মধ্যে এই যে সন্ধ্যার সময় ছেলেকে হোমওয়ার্ক করাতে হয়, যেহেতু ওর স্কুল আছে, তো ওর হোমওয়ার্কগুলো করিয়ে নিয়েছিলাম। একদমই ভালো লাগছিল না, তবে করতেই হবে, তো সেহেতু ওকে নিয়ে বসেছি। তবে কিছু করার নেই, বাচ্চাকে পড়াতে গেলে আর একটু চিৎকার চেঁচামেচিও করতে হয়, সে কারণে আরও প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তার মধ্যে ছেলের একটা অ্যাক্টিভিটি ছিল, সেটা ছিল গণেশের এটা বানানোর জন্য। তবে এটা আমি বানিয়ে দিয়েছি, ছেলেকে নিয়ে বানাতে বেশ অসুবিধা হয়েছে। তবে এটা কেমন হয়েছে একটু বলবে?